अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলেছিলাম না আমার মা বাবাকে টাচ করবে না, তুমি আমায় রাগিয়ে দিয়েছো। আজ বুলবুল কাউকে ক্ষমা করবে না। মা, বুলবুল ইঁদুর গর্তের বাইরে বেরিয়ে এসছে। চল এবার আমার হাত থেকে তোমায় কে বাঁচাবে নন্দিনী বৌদি? সরি কাকা। মোক্ষ, থামা থামা, তুমি ঠিক আছো? শিপ্রা, অনেক হয়েছে তোমার, আজ গল্প এখানেই শেষ করে দেবো। আরে জেঠিমা, শিপ্রা সামলাও। চল বেঁধে রাখে এই তিনজনকে। বুলবুল মা, এক মিনিট। এটা ছিঁড়ছে না কেন? দড়ি খুলছে না কেন? মা, ডাইনি পাসের জন্য। ডাইনি আন্টি বলছিল যে এটা তুমিও সহজে খুলতে পারবে না। এই পৃথিবীতে এমন কোনো অশুভ শক্তি নেই যে আজ আমাকে আমার মেয়ের সাথে দেখা করতে বাধা দেবে। জয় মহাদেব। বুলবুল মা, মা, বুলবুল বুলবুল আমার সোনা, আমার বুলবুল, আমার মেয়ে। সোনা, তুমি তুমি ঠিক ওই রকমই কি করে আছো? হ্যাঁ, আর এত বছর তুমি কোথায় ছিলে বুলবুল? মা, ডাইনি আন্টির কালো ছায়া আমায় বলেছে
লুকিয়ে রেখেছিল। আমি এত বছর ধরে এই বাড়িতে দেওয়ালের পিছনেই ছিলাম। আমার কখনো কখনো মনে হতো যে তুমি আমার খুব কাছেই আছো। তোমাকে আমি কত ডাকারও চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমার আওয়াজ তোমার কানে পৌঁছয়নি। মা, বুলবুল আমার সোনা। কোথায় তুমি? মা। হ্যাঁ, মা, আমাদের বাবাকে বাঁচাতে হবে। ডাইনি আন্টি আর ওই রম্ভা কাকি বাবার কাছে গেছে, আর ওই ডাইনি আন্টি বলছিল যে ও বাবাকেও নাকি পুরো শয়তান বানিয়ে দেবে। মা, না না না, শান্ত শান্ত হও সোনা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না সোনা, ভয় পেও না তুমি। তুমি একদম চিন্তা করো না সোনা, দামিনী শিবার কাছে কখনো যেতে পারবে না। শিবা, শিবা, শিবা কোথায় তুমি? শিবা কোথায়? শিবা, তুমি দেখেছো তো ওকে? ডাকো। দিদি ও এখানেই তো ছিল। এখানে ছিল? তাহলে কোথায় গেল? জানি না দিদি, কিন্তু আমি সত্যি কথা বলছি, তোমার মাথার দিব্যি ও এখানেই ছিল। এই বালাগুলো কোথা থেকে পেলে তুমি? এতক্ষণ তো ছিল না তোমার কাছে। দিদি, এটা তো আমাকে ও ও ও দিয়েছে। কে? নাগিন দিয়েছে। পার্বতী? এক্ষুনি এই মাত্র এই দুটো খুলে ফেলো। না দিদি, দিদি কি করছো কি তুমি? না দিদি, দুটো খুলে ফেলো। পছন্দের দুটো। এগুলো সর্পবংশী বালা রম্ভা। এই বালা দুটোর জন্য তুমি পার্বতীর বশে ছিলে। দিদি সরি। এই ছুরিটা আজকে আমি ওই নাগিনের পেটে ঢোকাবই। চলো আমার সাথে। তুমি চিন্তা করো না সোনা, তোমার বাবা আমার কাছে সুরক্ষিত আছে। কি হয়েছে মা? তোমার মন খারাপ কেন? অনেক বড় গল্প শোনা, তোমাকে শুরু থেকে বলছি। এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কি করে বাঁচাবে নিজের স্বামীকে। তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষ্মী হয়ে উঠতে হবে। যদি পরিপূর্ণ করতে পারো তাহলে তুমি হয়ে উঠবে অষ্টলক্ষ্মী, আর এই কলসে পুষ্প ফুটে উঠবে। আর এরকমটা হলেই তুমি শিবাকে আবার আগের মতো জীবনে ফিরে পাবে। এখন শুধু 8টার মধ্যে 3টে কলসি পূর্ণ করা বাকি, আর তারপরেই তোমার বাবা একদম ঠিক হয়ে যাবে, আমাদের কাছে ফিরে আসবে। এটা তো ভালো কথা মা। সোনা, দামিনী এইখানে ফিরে আসার আগে আমাদের এখান থেকে যেতে হবে। হ্যাঁ, চলো চলো চলো। পার্বতী, তুমি তোমার সন্তান বুলবুলকে দামিনীর চক্রান্তের হাত থেকে বাঁচিয়ে নিয়ে নিজের মা হওয়ার কর্তব্য পালন করেছ। তুমি প্রমাণ করে দিলে মায়ের কাছে নিজের সন্তান ছাড়া আর কিচ্ছু বড় নয়। আজ তুমি অষ্টলক্ষ্মী হওয়ার জন্য নিজের আর এক ধাপ এগিয়ে নিলে। কিচ্ছু হবে না। তুই কি ভেবেছিলিস তুই ওকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবি? আজকে তোর গল্প আমি শেষ করবই।
তোর মাকে আমি অষ্টধাতুর ছুরি দিয়ে মেরেছি। ওর শক্তি তো যাবেই, এবার ওর প্রাণও যাবে, বুঝলি?